হ্যাঁ, কি অবস্থা সবার? বর্তমানে রিয়াল মাদ্রিদের খেলা দেখে এমন কোনো মাদ্রিদিস্তা কি আছেন যারা এই খেলার পছন্দ হয়েছে? বিগত দুইটা সিজন, লাস্ট দুইটা সিজন, গত সিজন এবং এই সিজন। গত সিজনে আমরা ট্রফিলেস ছিলাম, এই সিজনে ধরে রাখেন যে আমরা ট্রফিলেস আছি। বর্তমানে খেলার যে পরিস্থিতি আর প্লেয়ারদের যে আন্ডারস্ট্যান্ডিং, সে কথা আর কি বলবো। কালকের গেটাফের ম্যাচের কথাই চিন্তা করেন। প্রথমে 2 মিনিটে একটা গোল মিস, আর প্রথম একেবারে শুরুতেই 2 মিনিটেরও আগে 1 মিনিট হয় নাই তখন একটা ভিনিসিয়াসের সহজ মিস। ওটা আমার যা মনে হইলো যে ভিনিসিয়াস ওইটা আপনার সিরিয়াসলি নেয় নাই, যে খেলা তো কেবল শুরু। কিন্তু ওইটাই, ওই মিসটাই যে মনে করেন যে খেলার ভাগ্য নির্ধারণ করবে, এইটা প্লেয়ারকে মাথায় নাই। আমরা আগে যখন খেলা দেখতাম প্রত্যেকটা প্লেয়ার আপনার লাস্ট সেকেন্ড পর্যন্ত আপ্রাণ চেষ্টা করতো যে গোল করার জন্য বা ম্যাচে থাকার জন্য। আর এই বর্তমানে যে প্লেয়ার, যেই যে জেনারেশন, এরা লাস্ট পর্যন্ত খেলার যে ওই যে কন্টিনিউয়াসলি যে প্রসেসটা, ওইটা ধরে রাখতে পারে না। আর আগের প্লেয়ার এইটা নার্ভটা ধরে রাখে যে লাস্ট সেকেন্ড পর্যন্ত জীবন বাজিতে রাখতো। এই কারণেই মূলত আমরা যে কামব্যাক কিং রিয়াল মাদ্রিদ, এই কারণেই মূলত যে মানসিকতা, জেতার বা হার না মানা যে মানসিকতা, ওইটা তখনকার প্লেয়ারদের ভিতর ছিল। আর এখন এরা সিরিয়াস না, এরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর নির্ভর করে। আর এদের ভিতর যে ইগো, এই ইগোটা আপনার সাফার করতেছে বর্তমানে রিয়াল মাদ্রিদকে। দেখেন, যখন 2014 সালে বেল আসলো, বেল আসার সময় রোনালদো তখন গোল মেশিন, কিন্তু বেল বল বানাই দিত আপনার রোনালদোরে, রোনালদো গোল দিত। আর বেনজেমা, সে লিঙ্ক আপ করতো, স্পেস তৈরি করার কারিগর। কিন্তু তারা একে অপরকে কিন্তু রেসপেক্ট করছে, এবং তারা ওই একে অপরকে কিন্তু ইগোটা দেখায় নাই, যার কারণে এত গোল হয়েছে তখন। এখন বেলরে কি আপনি কি কম মনে করবেন কোনো দিক থেকে? তারপর বেনজেমা, কিন্তু এরা ওই স্যাক্রিফাইস ক্যারেক্টারটা প্লে করছে রোনালদোর জন্য। আর রোনালদো ভুরি ভুরি গোল দিছে, ক্রস করছে এবং গোল করছে। মার্সেলো, মার্সেলো ভাই, মার্সেলোর ক্রসের কথা কি বলবো? এর সাথে সুন্দর জিনিস আর নাই ফুটবলে। মার্সেলোর ক্রস, মার্সেলো জানতো যে কোন জায়গায় বলটা দিলে রোনালদো হেডে বা ট্যাপিনে গোল দেবে। আর রোনালদোও জানতো যে কোন পজিশনে দাঁড়াইলে মার্সেলো আমার ওই পজিশনে বলটা দেবে। কি কেমিস্ট্রি, কি আন্ডারস্ট্যান্ডিং! আর এখনকার প্লেয়ারদের মনের ভিতর ইগো। এই ভিনিসিয়াসের কথাই চিন্তা করেন। ভিনিসিয়াস একটা ক্রস করে না, ওদিকে খেলায় লেফট উইংয়ে, আর রাইট উইং তো নাই। লেফট উইংয়ে খেলায় সে একটা ক্রস করে না, তা গোল কেমনে হবে? গত দুইটা দুইটা ম্যাচের কথা চিন্তা করেন। ভালভার্দে, ভালভার্দে দুইটা ক্রস করছে, ওই দুইটা ক্রসেই একটা শিওমেনি আর একটা মনে হয় ভিনিসিয়াস গোল দিছে। এখন ওই ক্রসটা যদি না হইতো, ভিনিসিয়াসকে ওই একলা গোল দিতে পারতো? আর ওই একলা গোল দেওয়ার চিন্তা করে দেখেই লেফট উইং দিয়া আপনার আমরা ধরাটা খাই, গোল হয় না। যে কালকের গেটাফের কথাই চিন্তা করেন ম্যাচের। ভিনিসিয়াস কি করে? ভিনিসিয়াস লেফট উইং দিয়ে বল নিয়ে নিজে একটা ক্যারান্সি করতে চায়, মানে নিজে একটা ক্যারান্সি করে তারপর নিজে একেবারে সাইড লাইন বরাবর দিয়ে গোল দেবে। ভাই, এটা আসলে সম্ভব না। আর যদি সম্ভব হইতো তাইলে আমরা ট্রফিলেস থাকতাম না। আমরা যদি একটা গোল করি, ওই একটা গোল লাস্ট পর্যন্ত ওই লিডটা ধরে রাখতে পারি না। আর লিড তো ধরার কথা এখন তো বাদাই দিলেন, এখন তো আপনার গোলই করতে পারি না, আর ওদিকে গোল খাই। বর্তমানে রিয়াল মাদ্রিদের খেলা দেখে এমন কোনো মাদ্রিদিস্তা আছে যে এই খেলা পছন্দ হয়েছে? তো ভিনিসিয়াস 1 ম্যাচ খেলে, 5 ম্যাচ খেলে না, ওই খেলার কোনো দাম আছে? ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, ও একটা ক্যারান্সি করে লেফট উইং দিয়ে বল নিয়ে ক্যারান্সি করে 3-4 জনকে বিট করে তারপর গোল দিতে চায়, কিন্তু ওই 3-4 জন যখন ওরে ওরে স্পেস দেয় না, তখন সে কারো না কারো গায়ে সে মানে শোল্ডারে বাড়ি লেগে সে পড়ে যায়, এবং তখন একটা ভাই লাল কার্ড দাও বা হলুদ কার্ড দাও, এরকম একটা সিচুয়েশন তৈরি করে। ভাই, এগুলোর কি দরকার আছে? তুমি পড়ে যাইয়া ফাউল করার চাইতে নিজের গোল দেওয়া তো ভালো ওর থেকে। ভাই, বর্তমানে বিশ্লেষণ করলে অনেক কিছুই করা যায়। মাদ্রিদের প্রতিটা স্টেপে মাদ্রিদের ভুল আছে প্লেয়ারদের। আমরা যারা আগে খেলা দেখছি, এখন ওই বর্তমানে খেলা দেখলে রাত জাগা শুধু রাত জাগাই হয়, আর কিছু হয় না।